শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা। প্রথমত হচ্ছে যে আমাদের জামাতের যে আমাদের আমির, কেন্দ্রীয় আমির যে কথাটি বারবার বলেন যে আমরা যারা অমুসলিম তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সংখ্যালঘু শব্দটা বাংলাদেশে ব্যবহার করবেন না। আপনারা হচ্ছে সম্মানিত সিটিজেন। একজন সিটিজেনশিপ হিসাবে আপনার যে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার ধর্মীয় যে অনুষ্ঠানগুলো করেন এগুলো, এটা আপনার রাইট। আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদেরকে কেউ ভাড়া দেওয়া লাগে না, তাহলে আপনাদেরকে দেওয়া লাগবে কেন? উনি এইভাবে কথাগুলো বলছেন। তার মানে হচ্ছে যে আপনিও বাংলাদেশের নাগরিক হিসাবে এখানে আপনি আপনার ধর্মীয় উপাসনা করবেন একবারে স্বাচ্ছন্দ্য চিত্রে, নির্ভয় ভাবে। এটা আমাদের ফার্স্ট বক্তব্য। সেকেন্ডলি হচ্ছে সেপারেটের যে কথাটা আসছে, এটা আসলে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল গত বছর, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী যে পূজাটা হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করছি। তখন তো আইন শৃঙ্খলা একবারই খুবই খারাপ নাজুক অবস্থা ছিল। আমাদের এখানে যারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদে যারা আছেন ওনাদের সাথে আমরা বৈঠক করেছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা আমাদের পৌর জামাতের যে টিম আমরা গিয়েছি, কথা বলেছি, কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখেছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে সোশ্যাল যে কমিউনিকেশন, এখানে মিডিয়া ট্রায়ালটা হয়ে যাওয়ার সম্ভাবনা একটা বেশি। কোনো একটা ঘটনা ঘটলে কোনো ধরনের বাস বিচার ছাড়া এটা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যারা আমাদের এখানে হিন্দু ভাইরা আছেন, আপনারা অবশ্যই এটাকে ট্যাকআপ দিবেন যে আসলে ঘটনা সত্য কি মিথ্যা সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা আছে, বিচার বিভাগ আছে, এখানে এটার একটা বিচার হওয়ার কি যদি ঘটনা সত্য হয়। অনেক ক্ষেত্রে প্রপাগান্ডা এবং মিথ্যা, কিন্তু ঘটনা তো দেখা গেছে কি যদি একটা উত্তেজনা ছড়িয়ে যায় মিডিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে এটাকে ট্যাকআপ দেওয়া কিছু টাফ হয়ে যাবে। এই বিষয়টা আপনারা দেখবেন কাইন্ডলি।